নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্ট কো ইনচার্জ দুজন ছাত্রী নিয়ে রেলে যাত্রাকালে হেনস্থা ও মানসিক হয়রানির প্রতিবাদে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট স্কুলের সামনে আন্দোলনে বসে ন্যায় বিচারের দাবিতে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হদ্রায় স্থিত হরি রাধা বিদ্যা মন্দিরে সোমবার। উল্লেখ্য, সোমবার বিদ্যালয়ের প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পাল পেচারতলের উদ্দেশ্যে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে হস্টেলে থাকা দুজন ছাত্রী নিয়ে রওনা হয়েছিলেন। কারণ স্কুলের প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পাল মেয়ে দুটিকে বাড়িতে একা পাঠানো ঠিক নয় ভেবে তিনি নিজে দুটি মেয়েকে সাথে নিয়ে রওনা হয়েছিল। তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে যে কামরায় উঠেছিল সেখান থেকে কয়েকজন মহিলা তথা কংগ্রেস দলের মহিলা নেত্রী সহ কয়েকজন পুরুষ মিলে মানসিকভাবে নির্যাতন চালায় ইনচার্জ পরিতোষ পাল ও দুই ছাত্রীর ওপর। পরে যাবতীয় কাগজপত্র দেখিয়েও নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ইনচার্জ পরিতোষ পাল সহ দুই ছাত্রী। মঙ্গিয়াকামী স্টেশনে আসতেই পুলিশের কাছে তুলে দেওয়া হয় ইনচার্জ সহ দুই ছাত্রীকে। পুলিশের কাছে সব তথ্য তুলে ধরলে তিনজনকে অন্য কামরায় বসিয়ে দেয় পুলিশ। কুমারঘাট আসতেই প্রায় 2 শতাধিক মানুষজন পুনরায় আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পরে ইনচার্জ পরিতোষ পাল মেয়ে দুটির বাড়ির পরিবারের লোকেদের খবর দেয়। শেষে সোমবার কয়েকজনের নামধাম দিয়ে লিখিতভাবে তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে মামলা দায়ের করেন ইনচার্জ পরিতোষ পাল। আমি যখন দুইজন স্টুডেন্টকে নিয়ে যাইতেছি, অলরেডি এই স্টুডেন্টগুলো যাওয়া একলা সম্ভব না, আমি ওদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য নিয়ে যাইতেছি। সেই সময়ে তেলিয়ামুড়া থেকে ট্রেন ছাড়ার পরে আর কিছুজন মহিলা এবং তৎসঙ্গে আরও কিছুজন পুরুষ আমার উপরে অত্যাচার শুরু করার মধ্যে আই কার্ড দেখতে চাই। আমি আই কার্ড দেখানোর পরেও তারা সেটা বিশ্বাস করেনি। তৎসঙ্গে আমার মোবাইল ছিনিয়ে নেয় এবং টাকার ব্যাগও ছিনিয়ে নেয় তারা। এরপরে এরকম করতে করতে মঙ্গিয়াকামী আসার পরে পুলিশ যখন আসে, পুলিশ আসার পর আমাদের ভেরিফাই করার পরে পুলিশ আমাদের ছেড়ে দেয়। ফির পুনরায় কুমারঘাট পৌঁছার সময় আর সেই আবার 200-250 জন আমার উপরে এবং মহিলা এই যে 2টা স্টুডেন্ট ছিল স্টুডেন্টের উপরে আক্রমণ শুরু করার 2টা স্টুডেন্টকে সরিয়ে নিয়ে আমাকে এখান থেকে আলাদাভাবে রাখার পর এরপরে তারা পুলিশ যে এত কঠিন পরিস্থিতি ছিল, তাকে মারার জন্য আমার বারবার চেষ্টা করে। এরপরে এখান থেকে জাস্টিস করার পরে কোনো তাদের কাছে এটা ক্লিয়ারিফাই হয় না বলে ফির পুনরায় আমাকে কুমারঘাট স্টেশনে নামতে হয়। কুমারঘাট স্টেশনে নামার পরে আর সেখান থেকে আর এই কুমারঘাট থানাতে নিয়ে আমাকে আর তাদের হ্যান্ডওভার করা হয়। হ্যান্ডওভার করার পরে জাস্টিফাইড করার পরে এখানে গার্জিয়ান আসে। গার্জিয়ান আসার পরে যেটা দেখছে এটা অ্যাকচুয়ালি উচিত হয়নি সেই ব্যবহারটা আমার সাথে করা। তো এখানের মধ্যে যারা বলছিল আমার উপরে অত্যাচার করেছিল, আমি এখানে বলবো যিনি সবচেয়ে বিশেষ ছিলেন এখানে সর্বাণী ঘোষ চক্রবর্তী, উনি কংগ্রেসের মহিলার বড় একটি পদে দায়িত্ব আছেন। তৎসঙ্গে যিনি মারার জন্য বারবার আক্রমণ করেছিল আমার উপর, রূপা দাস রায়, উনি হলেন সদর জেলার আর আগরতলা সদর জেলার সভাপতি হিসাবে উনার উপর দায়িত্ব আছে সর্বাণী দাস রায়। উনি কিন্তু বহুত হ্যারাসমেন্ট করেছেন। তোর সঙ্গে যারা 250 জন ছিল এত হ্যারাসমেন্ট করেছে এটা বলার মতো না। আমি সেটাই একটা চাইতেছি। আমি আসার পরে যেটা শুনলাম অলরেডি স্টুডেন্টরা এরকম চলছে এখানের মধ্যে, আমি স্টুডেন্টও একটা জানান দিয়েছে এবং স্টুডেন্টের তরফ যে চলছে এটা আমি সেটা সহ্য করার মতো না এবং আমার উপরে যেটা চলছে সেটাও আমি কোনো প্রকারে মান্যতা নিতে চাই। সোশ্যাল মিডিয়াকে জানান দিতে চাই যে এরকম উল্টাপাল্টা নিউজকে এটা জাস্টিফাই না করে ওরাও ওনাদের স্প্রেড দিয়েছে। আমার যা A to Z ঘটেছে সেটা সঠিক, আমি সুষ্ঠু বিচার চাই, এটাই আমার লাস্ট জানান থাকবে। একদম অতি সত্বর সেটার প্রতিবাদ এবং বিচার, সুষ্ঠু বিচার তাদেরকে যে কোনো প্রকারেই আর সামনে আনার পরে সুষ্ঠু তদন্ত আমি চাই, এই বিষয়টা আমার থাকবে। আমি নমস্কার, আমার নাম গীতা দেবী চাকমা। আমার মেয়ে এই হোস্টেলে পড়াশোনা করতেছে। তো আমার কল করা যে র্যালি স্টেশন থেকে অ্যাকচুয়ালি র্যালির থেকে বলেছে একটা মহিলা কইছে যে আমি এটা কি তোমার মেয়ে কি বাড়িতে আইতেছে? আমি কইছি হ্যাঁ। তোমার মেয়ের নাম কি মনীষা? আমি কইছি হ্যাঁ। তার লোক আমার একটা মেয়ে আছে মিতালি চাকমা, আমি এটাও হ্যাঁ বলছিলাম আর কি। এতটুকু আমার সাথে কথা হয়েছিল, আর এরপর আর কিছু বলেনি, কলতা খেতে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।